বাংলাদেশে গুমের শিকার হওয়া ব্যক্তিদের ভাগ্যে 4 ধরনের সম্ভাব্য পরিণতি ঘটেছে, এমনটাই জানিয়েছেন গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার 19 জুন রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথমত, অনেককে গুম করে সরাসরি হত্যা করা হয়েছে। দ্বিতীয়ত, তাদের জঙ্গি পরিচয় দিয়ে মিডিয়ার সামনে হাজির করে পরে নতুন বা চলমান মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তৃতীয়ত, সীমান্ত পেরিয়ে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। চতুর্থত, তুলনামূলকভাবে সৌভাগ্যবান কিছু ব্যক্তি মামলা ছাড়াই মুক্তি পেয়েছেন। তিনি বলেন, পূর্ববর্তী শাসনামলে ভিন্ন মত ও বিরোধী রাজনীতিকে দমন করার কৌশল হিসেবে গুমকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে প্রভাবিত করে গোপন আটক ও নির্যাতনের সংস্কৃতি চালু করা হয়েছিল। কমিশনের দেওয়া তথ্যমতে 131টি অভিযোগ আইজিপির কাছে পাঠানো হয়েছে, যাতে আইন মোতাবেক জিডি রেকর্ড করে অনুসন্ধান চালানো সম্ভব হয়। মইনুল ইসলাম জানান, এখন গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব অস্বীকার করা যায় না। অধিকাংশ ভুক্তভোগী একই রকম নির্যাতন, মিথ্যা প্রচার ও আইনি মামলার মুখোমুখি হয়েছেন, যা একটি সুসংগঠিত রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। প্রতিবেদনে উল্লেখ আছে, ফেরত না আসা 12 জন ভিকটিমের বিষয়ে প্রাথমিক তদন্তে কিছু অগ্রগতি হয়েছে এবং কারা এসব গুমে জড়িত তা আংশিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। কমিশন আরও প্রস্তাব দিয়েছে, সন্ত্রাসবিরোধী মামলাগুলোর অপব্যবহার রোধে দ্রুত নিষ্পত্তি এবং মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো কার্যকর কাউন্টার টেরোরিজম কৌশল খুঁজে বের করা উচিত।